2023 থেকে 2025 সাল পর্যন্ত শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে ডান্তির রক্ষা বাঁধের ঘনবসতি এলাকার প্রায় 2 কিলোমিটার অংশ বিলীন হয়। পরিস্থিতি মোকাবিলায় 10.67 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 39টি অংশের মধ্যে 2টি অংশের কাজ শেষ হলেও বাকি 37টি অংশের কাজ চলমান, আর সেসব এলাকায় ফের দেখা দিয়েছে ভাঙন। সম্প্রতি জাজিরার কাথুরিয়া এলাকায় তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেয়। মোকাবিলায় জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, তীব্র স্রোতে ব্যাগগুলো ভেসে যাচ্ছে। জনপদ রক্ষায় স্থায়ী সমাধান চান তারা। কাজের মধ্যে প্রচুর ভাঙতেছে, আমরা আতঙ্কিত। ভাঙছে প্রায় মাইলখানি জায়গা, এই মাইলখানির মধ্যে প্রায় 200-র উপরে বাড়ি ঘর ছিল। বস্তা লাগবো যেন 20টা, এনে 3টা বস্তা লাই, এই বস্তা গাঙ্গে ফেরবো নি, ওই ভাগ করে ওই ভাগাতেন ভেঙে জায়গা। 3-4 বার বাড়ি ভাঙছি। নদী ভাঙ্গার, বাড়ি ভাঙ্গার কি যে যন্ত্রণা একমাত্র আমরাই জানি। তবে ভাঙন চললেও একে ঝুঁকিপূর্ণ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গায় ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলি আমরা সার্ভে করে দেখেছি, আসলে রিভার বেড এরোশনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত পাই নাই। জায়গাগুলি খুব বেশি ঝুঁকিপূর্ণ আমাদের মনে হচ্ছে না, আমরা মনিটরিং করতেছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। খাস জায়গা যেগুলো থাকে, বেশিরভাগ রিমোট জায়গায় থাকে, দেওয়ার মতো যে জায়গাগুলো, ওনারা আসলে ওখানে যেতে ইন্টারেস্টেড হন না। এটা একটা মূল ব্যারিয়ার আমি মনে করি। ওনারা যদি যেতে চান আমরা অবশ্যই দিব। প্রায় 1202 কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের মেয়াদ শেষ হবে 2027 সালের জুনে। সময় সংবাদ, শরীয়তপুর।